ন্যায় বিচার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মাধ্যমে আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলছে, বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ন্যায় বিচার করার জন্য আদেশ দিয়ে দিলাম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। নিশ্চয় আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে ন্যায় বিচার করার জন্য আদেশ দিয়ে দিলাম। আর তোমরা তোমাদের আত্মীয় স্বজন এবং আত্মীয় স্বজনদেরকে তোমরা নির্দেশ দিয়ে দেওয়া হলো যে তোমরা অপছন্দনীয় কাজ, অশ্লীলতা, এই সমস্ত কাজ থেকে তোমরা বিরত থাকবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, বিগত সময়ে 16টি বছর যারা ক্ষমতার মসনদে বসেছিলেন, অন্যায় করেছে, জুলুম করেছে, মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দিয়েছে। এই স্বৈরাচারী সরকার, যে সরকার 5 আগস্টে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, এই সরকার হাসিনা, এই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসি ফাঁসির কাঠগড়াতে ফাঁসি দেওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন কি কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছে কিনা? আমরা একটু কোরআনুল কারীমকে প্রশ্ন করি তো, ও কোরআন বলো তো, যারা ন্যায় বিচার করে না, সৎ কাম করে না, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায়, এই মানুষদের পক্ষে তুমি আছো কিনা? সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম আমাদেরকে উত্তর দিয়ে দিচ্ছেন। কোরআনুল কারীম বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তু'আদ্দুল আমানাতা ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছি যেন তোমরা প্রাপ্য আমানত সমূহের প্রাপ্য নিকট তোমরা পৌঁছে দাও। আর যখন তোমাদের মধ্যে কোনো মানুষ বিচার ফায়সালা চাইবে, তখন তোমরা তাদের বিচার ফায়সালা ন্যায় বিচারণ করবা, ইনসাফের সহিত তোমরা বিচার ফায়সালা করবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই বাংলার জমিনে 2006 সালে 28 অক্টোবরে ঢাকা পল্টনের ময়দানে আমার ভাইদেরকে বিনা দোষে বিনা কারণে নির্যাতন করা হলো, নিপীড়ন করা হলো। আমার ভাইদেরকে হত্যা করে আমার ভাই লাশের উপরে বসে নৃত্য করা হলো, ডান্স দেওয়া হলো, অন্যায় করা হলো। ভাইরা আমার, কোরআনের পাখি, যেই কোরআনের পাখি শুধু বাংলাদেশ নয়, তাম বিশ্বে 50টি বছরে তিনি তাম বিশ্বে তিনি কোরআনুল কারীমের দাওয়াত করে পৌঁছায় দিলেন। যে কোরআনের পাখিরা আমরা আলোচনা শুনে মনটা ঠান্ডা করে, আমার ঠান্ডা হয়ে যায়। ওই কোরআনের পাখিকে বিনা দোষে বিনা কারণে 1 নয় 2 নয় 12টি বছর জালিমের কারাগারে থাকতে হলো কোরআনের পাখিটাকে। বাইরা মিথ্যা সঞ্চাতরি পূর্ণ কথা বলে জেল থেকে বের করে তাকে ইংরেজ দিয়ে মারা হলো, অন্যায় করা হলো, একজন আলেমকে মারা হলো, কোনো প্রকার বিচার ফায়সালা করা হলো না। আমার